কুশ, বরমালা পর্যন্ত ঠিক ছিল, বর কোথা থেকে আনবো দেবীর জন্য? কি জানি। তাহলে কথা কেন দিলে? যদি ওনাকে কথা না দিতাম তাহলে মাতাকে দেওয়া প্রতিজ্ঞা ভেঙে যেত। মিথিলা নরেশের সামনে প্রতিযোগিতা শুরুর আগেই চলে যেতে হতো। এবার কি করি? কুশ, সৈনিকরা আমাদের আবার নাম জানে নাকি? আচ্ছা, তাহলে এখানে লুকিয়ে আছো? আর শুধু দুজন নয়, এ তো দেখছি পুরো চোরেদের দল। আরে কিসের দল? পালাও। আরে মহাশয়, আপনি তো আমাদের পেছনেই পড়ে গেছেন। বলছি না, আমি আপনার অশ্ব চুরি করিনি। আমি আপনার অশ্বের কাছে অনুমতি চেয়েছিলাম, ও তো হ্যাঁ বলে মাথাও নাড়ালো। তাও আপনি আমার ওপর রেগে যাচ্ছেন। তুমি ঠিক করো নিকুশ, অন্য কারোর জিনিসকে বিনা অনুমতিতে এভাবে। অশ্বের স্বামী হয়তো উনি ছিলেন, কিন্তু স্বয়ং ওই অশ্ব তো নিজের ইচ্ছের মালিক। আমি তোকে জিজ্ঞাসাও করেছিলাম, আর ও হ্যাঁ বলে মাথাও নাড়িয়েছিল। রাজকুমাররা আবার কবে অনুমতি চায়? কি? অর্থাৎ ঋষি কুমাররা। রাজকুমার হোক বা ঋষি কুমার, অনুমতি তো নিতেই হয়। এখন তো সৈনিকদের সঙ্গে ওই অশ্বের মালিকের থেকেও লুকোতে হবে। গোটা মিথিলা আমাদের খুঁজছে। যদি ধরা পড়ে যাই তাহলে না শ্রীরামের সঙ্গে দেখা হবে, আর না মাতাকে দেওয়া কথা রাখতে পারবো। হ্যাঁ, ধরা পড়ে গেলে খুব বিপদ হয়ে যাবে। ধরা পড়ে গেলে নয়, ধরা পড়ে গেছো। দেবী, আপনি এখানে কি করছেন? মিথিলাবাসী, এখানকার অলিগলি আমার চেনা। দেখুন, আমি কথা দিচ্ছি, সন্ধ্যের মধ্যে আপনি বরমালাও পেয়ে যাবেন, আর বড়। আরে কেউ আমাকে এটা থেকে বের করো। দেবী, একটা ভুল ধারণার কারণে আপনাদের সৈন্যরা আর ওই অশ্বের মালিক আমাদের খুঁজে বেড়াচ্ছে। কিন্তু আমার কথা তো শোনো। কিছুক্ষণ অপেক্ষা করুন, আমাদের কার্য সম্পন্ন হলেই আপনাকে সব কিছু বলবো। আরে আমার কথা সবার আগে এই হাঁড়ি থেকে আমায় বের করো। উপগুরু একটু দাঁড়ান, কিছুক্ষণ ধৈর্য ধরুন। আরে কিভাবে ধৈর্য ধরবো? মনে হচ্ছে আমার গোটা বিশ্ব এই হাঁড়ির মধ্যে সমাহিত। আপনাকে এই হাড়ির ভেতর থেকেও বের করব, আর আপনি বরমালাও পাবেন। রাজকুমারদের সব ইচ্ছে পূরণ হয়, শুধুমাত্র বলার অপেক্ষা। রাজকুমার? ঋষি কুমার। আরে রাজকুমার হোক বা ঋষি কুমার হোক, কেউ আমাকে এর মধ্যে থেকে বের করো। দেবী, বরমালা তো দিয়ে দেব, কিন্তু বর পাওয়াটা একটু কঠিন। আরে আমি বরমালাও পরাবো আর বড়ও হয়ে যাব। কেউ আমাকে এর থেকে বের তো করো। আমাদের এগোতে হবে। তুমি নিজের কথা ভাবছো, আগে ওনাকে মুক্ত করো। হ্যাঁ, প্রয়াস করেছিলাম ঠিকই, কিন্তু বেরোলোই না। দাঁড়াও। আহ আহা, আচ্ছা বসো বসো। দাঁড়াও।
এভাবে কি দেখছো? আমাকে কি রাক্ষসী মনে হচ্ছে? আরে না না, এমন কথা না। তাহলে কি কথা শুনি? আরে লজ্জা পেয়ে গেছেন উনি। আসলে কখনো এমন সুন্দরী নারী দেখেনি তো। আর উনি তো নিজেই বললেন উনি বড় হবেন আর বরমালাও পরিয়ে দেবেন। যদি আপনি বরমালা পরিয়ে দেন তাহলেও না করবেন না, তাই না উপগুরু? তাহলে কি মত আপনার উপগুরু? পাওয়া গেছে। যা বর্ণনা শুনেছিলাম তা অনুযায়ী এই হলো সেই চোর। নিয়ে চলো ওকে মহারাজের কাছে। এত সাহস! উনি মিথিলার পূজারী, ত্রিকালের জামাতা, প্রকৃতপক্ষে সমগ্র মিথিলার জামাতা। তাকে অপমান করার দুঃসাহস আপনাদের হলো কি করে? ক্ষমা করবেন দেবী প্রসূতা, কিন্তু কোনো ব্যাপার না। পিতা, শ্রী ত্রিকাল মহোদয় প্রণাম। আমিও এখনই জ্ঞাত হলাম যে আমার কন্যা এই ঋষিপুত্রকে পছন্দ করেছে। শীঘ্রই বিবাহ সম্পন্ন হবে। যান যান, ওই তুনির চোরেদের অন্য কোথাও খুঁজুন আপনারা। অবশ্যই। মা আমার, আমি অগস্ত্য গোত্রের শিব উপাসক ত্রিকাল শরণ শর্মা, আর এই হলো আমার কন্যা প্রসূতা। আপনি আমাদের বাসস্থানে অতিথি হয়ে পদার্পণ করুন আর নিজ পরিচয় দিন। আমি ভরদ্বাজ গোত্রের বৈষ্ণব সোমকর্ণ, আর উনি হলেন আমার দাদা অবস্ত্রা। আমি ওনার পক্ষ থেকে নিজের বিবাহের ক্ষমা করবেন, আমি আমার পক্ষ থেকে ওনার বিবাহের প্রস্তাব। শোনো শোনো শোনো, মিথিলার জামাতা অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্রের স্বাগতার্থে কাল প্রাতঃকালে উৎসব হবে। তারপর সমস্ত সংসারের ধনুর্ধারীরা এসে নিজেদের প্রতিভা প্রদর্শন করবে। এবার সব ভালো হবে। এবার শ্রীরামের সঙ্গে অবশ্যই দেখা হবে। হ্যাঁ দাদা, হয়তো মাতা সীতা ওনার সঙ্গেই আছেন। অবস্ত্রা দাদা কোথায় গেলেন? রাজকুমার লব আর রাজকুমার কুশও তো নেই এখানে। কোথায় গেল ওরা? আমাকে জ্বালিয়ে ওরা কি আনন্দ পায়? মাতা! ঝুড়ির ভেতর ঢুকে থাকার ব্যাপারটা বেশ মজার। মিথিলার সবাই আমাদের তুনির চোর মনে করে, তাই তুমি আমার থেকে একটু দূরেই থেকো। ওরা জানে না যে তুমি আমাদের সঙ্গে আছো। হ্যাঁ, উপগুরু অবস্ত্রা বরমালা বানানোর জন্য ফুল আনতে গেছে দেবী প্রসূতার সাথে। তুমিও যাও আর বিবাহের প্রস্তুতি নাও। আমরা প্রতিযোগিতা জিতে এখনই আসছি, কিন্তু আমিও শ্রীরামের সাথে দেখা করতে চাই। ওনাকে দেখার সুযোগ আমি ছেড়ে দিই কি করে? যার ভাগ্যে যখন ওনার দর্শন লেখা আছে তখনই দর্শন পাওয়া যাবে। হ্যাঁ, কিন্তু ঠিক আছে চলো,
কিন্তু নিজের ঝুড়ির ব্যবস্থা তুমি নিজেই করে নাও। কোথায় 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 পাবো ঝুড়ি? আরে যখন আমাকে এখানে কেউ চেনেই না, তখন আমার এত লুকোনোর কি প্রয়োজন? মূর্খ বানিয়ে পালালো আমায়। আরে চলো চলো, তাড়াতাড়ি চলো, প্রতিযোগিতা এখনই শুরু হবে। হ্যাঁ হ্যাঁ, চলো মিত্র, শীঘ্র করো, নয়তো বিলম্ব হয়ে যাবে। চলো তাড়াতাড়ি চলো। শুধু কোনো কুমারের মধ্যে সীতার যদি যদি এক ঝলকও দেখতে পাই। আজকের ধনুর্ধর প্রতিযোগিতায় সমস্ত জায়গা থেকে মিথিলায় আসার জন্য আপনাদের সকলকে কোটি কোটি ধন্যবাদ। শীঘ্রই মিথিলা নরেশের উপস্থিতিতে সকলের প্রতীক্ষার সমাপ্তি হবে আর প্রতিযোগিতা আরম্ভ হবে। মিথিলা নরেশ মহারাজ জনক প্রবেশ করছেন। মহারাজ জনকের জয়! 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 আর আজ মহারাজ জনকের সাথে মিথিলার পবিত্র ভূমিতে মিথিলার জামাতা, রাবণের বিনাশকারী কৌশল নরেশ, ধর্মপরায়ণ মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র প্রবেশ করছেন। মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের জয়। শ্রীরামচন্দ্রের জয়! শ্রীরামচন্দ্রের জয়! শ্রীরামচন্দ্রের জয়! শ্রীরামচন্দ্রের জয়! আপনি মানুন বা না মানুন, মিথিলার জনতা আপন আর পরের মধ্যে পার্থক্য বোঝে। এটাই তো দুঃখের কুশধ্বজ। মিথিলার জ্ঞানী প্রজারাও ধর্ম আর অধর্মে পার্থক্য বুঝতে পারছে না। যে শ্রীরামকে আপন করতে পারেনি সে ধর্ম থেকে বঞ্চিত হয়েছে। আমার প্রজাদের এই আচরণ আমার ভুলের জন্যই, বরং তারা তো জানেই না যে আমার মনে শ্রীরামের প্রতি কোনো বিদ্বেষ নেই। যখন তারা জানতে পারবে তখন হয়তো ওদের ক্রোধ শান্ত হবে। বলো অযোধ্যা নরেশ,
মিথিলার জামাতা সীতাপতি রামচন্দ্রের সীতাপতি রামচন্দ্রের জয় সীতাপতি রামচন্দ্রের জয় সীতাপতি রামচন্দ্রের সীতাপতি রামচন্দ্রের জয় সীতাপতি রামচন্দ্রের 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 সীতাপতি রামচন্দ্রের। মনে হচ্ছে শ্রীরাম মঞ্চে এসে গেছেন। দাদা, আমি ওনাকে দেখতে চাই, তাড়াতাড়ি চলো না। চলো। কি করে যাব? পথে অনেক বাধা রয়েছে। মনে হচ্ছে শ্রীরামকে দেখার ইচ্ছে আমাদের পূরণ হবে না। তোমার ইচ্ছা অবশ্যই পূরণ হবে কুশ। এসো আমার সঙ্গে। জয় শ্রীরাম। দাদা, শ্রীরাম। শ্রীরাম, শ্রীরাম। ইন্দো আর্য জাতীয় সমূহের মধ্যে সিকারওয়ার রাজপুত, লোহানা রাজপুত আর লেভা পাটিদাররা নিজেদেরকে লবের বংশধর মনে করে। ধ্বজার জন্য শ্রীরামের দর্শন পাচ্ছি না। দাদা, এই সমস্যার সমাধান আমি এক্ষুনি করে দিচ্ছি। না কুশ, ধ্বজা হলো রাজ্যের গর্ব, তার সম্মান এর সঙ্গে জড়িত। আর প্রহার শত্রুদের ধ্বজাতেও করা উচিত নয় কুশ। মনে আছে তো মাতা কি শিখিয়েছিলেন? কারোর শরীরে আঘাত করার থেকে অনেক বেশি কষ্টদায়ক তার ভাবনায় আঘাত করা। শরীরের আঘাত তো সেরে যায়, কিন্তু মনের নয়। শ্রী হনুমান থাকলে কত ভালো হতো। পবনদেবকে বলে এই তীব্র বায়ু থামিয়ে দিতেন। যদি মাতা মহারাজ জনকের সঙ্গে দেখা করতে বারণ না করতেন, তাহলে হয়তো এতক্ষণে শ্রীরামের সঙ্গে সাক্ষাৎ হয়ে যেত। কিন্তু তুমি ঠিক বলেছ কুশ, পবনদেবকে বলে এই তীব্র বায়ুকে থামিয়ে দিতেন শ্রী হনুমান। হে পবনদেব, ভক্তকে ভগবানের থেকে দূরে রাখা তৃষ্ণার্তকে জলের থেকে দূরে রাখার সমান। আমরাও আপনার পুত্র শ্রী হনুমানের মতো শ্রীরামের অনন্য ভক্ত। এত বাধা অতিক্রম করে আমরা এখানে এসেছি। এবার অন্তত সাহায্য করুন। যদি আমাদের ভক্তি সত্য হয়ে থাকে, তাহলে দয়া করে নিজের বেগ একটু কমান আর আমাদেরকে শ্রীরামের দর্শনের সুযোগ দিন।
শ্রীরাম শ্রীরাম। শ্রীরাম শ্রীরাম।